প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি খুবই জরুরি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো কিভাবে আপনি আল্লাহ তাআলার কাছে হেদায়াত চাবেন অথবা আল্লাহ তাআলা কি দোয়া করলে আপনাকে হেদায়াত দিবেন সেই দোয়া নিয়ে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন এবং মানুষ জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই তৈরি করেছি। সুতরাং আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তারপর আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চাবেন। আপনি তাহাজ্জুদের পরে এই হেদায়েত লাভের দোয়াটা আল্লাহ তাআলার কাছে করবেন। ইনশাআল্লাহ মোনাজাতে করবেন। আপনার জানা অজানা যত কবিরা সগীরা গুনাহ আছে, যা যা করেছেন জীবনে, যা কত পাপ করেছেন, পাপের পরিমাণ যদি পাহাড় পরিমাণও হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে তা ক্ষমা করে দিয়ে আপনাকে হেদায়েত দান করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিঃসন্দেহে আল্লাহর নিকট ইসলামই হলো একমাত্র মনোনীত ধর্ম। সুতরাং আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনি ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণ যেহেতু করেছেন, ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ ঈমান নিয়ে আল্লাহর ইবাদত করবেন, নতুবা আপনি কাফির হয়ে যাবেন। আপনি মোনাজাতের মধ্যে এই দোয়াটি করে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা, আপনার বাবা মা যদি অসুস্থ থাকে তাদেরকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তারা যারা আপনার বাবা মা যদি বেঁচে না থাকে তাদের জন্য দোয়া করতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নিয়ে আপনাকে হেদায়েত দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা ভিডিওটি কষ্ট করে একটু শেষ পর্যন্ত দেখেন। সেই দোয়াটা এতটাই ফজিলতপূর্ণ দোয়া, আপনি যদি তাহাজ্জুদের পরে মোনাজাতের মধ্যে পড়েন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে হেদায়েত দান করবেন। আপনার যত মনের আশা আছে, যত বিপদ আপদ আছে, অভাব অনটন আছে, আল্লাহ তাআলা দূর করে দেবেন। আপনি যদি আল্লাহ তাআলার হয়ে যান, অবশ্যই আল্লাহ তাআলা আপনার হয়ে যাবে। আপনার সকল কিছুতে আল্লাহ তাআলার রহমত দান করবেন। সুতরাং আপনি চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা শেষ রাতের প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, হে বান্দা তুমি আমার কাছে চাও, আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দেব। সুতরাং আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আল্লাহ তাআলার যেই যা কিছু আমাদেরকে দিয়েছেন, আমরা যা কিছু উপভোগ করতেছি সেগুলোর গুণগান করবেন। নবীর ওপর দরুদ পড়বেন। আপনার যত জানা দোয়া আছে সেই দোয়া পাঠ করবেন। যদি কোনো কিছু জানতে চান আমাদের এই ভিডিওতে ঘুরে এই চ্যানেলে ঘুরে আসুন, অনেক দোয়ার ভিডিও আছে, এগুলো পড়েন, পড়ে তারপর এই দোয়াটা করেন আল্লাহ তাআলার কাছে। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন। সেটা আমার কথা নয়। প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ তাআলার কাছে আপনি বেশি বেশি ইবাদত করেন, সারাদিন দরুদ পাঠে মশগুল থাকেন, নামাজ পড়েন, আলাদা একটা শান্তি পাবেন। দুনিয়ার এই ব্যস্ততম জীবন সবার, আমার আপনার আগে যারা ছিল সামনে যারা আসবে সবার ছিল, আছে, কিন্তু কেউই ইবাদত ছাড়ে নাই। আপনার আমার মতো কত মানুষ আছে, আমরা যাদেরকে বুঝি না বা চিনি না, তারা কিন্তু ঠিকই আল্লাহ তাআলার ইবাদতে সবসময় মশগুল থাকে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি যেটাই করেন না কেন, দরুদ শরীফটা মুখস্থ করে ফেলেন, একদম সাথে সাথে করে ফেলেন, এমনভাবে আয়ত্ত করেন যেন আপনার মনের অজান্তেই মুখের মধ্যে দরুদ শরীফ থাকে। অন্তর দিয়ে আপনি দরুদ পাঠ করতে পারেন। আপনি কাজ করতেছেন, গাড়িতে চলতেছেন, হাঁটতেছেন, বসে আছেন, দরুদ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে চলুন হেদায়েত লাভের সেই দোয়াটি কি সেই দোয়াটি দেখি। হেদায়েত প্রাপ্তির দোয়া উচ্চারণ: রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এখানে বাংলাতে দেওয়া আছে, আরবিতেও দেওয়া আছে। আপনাদের যার যেটাতে সুবিধা সেটাতেই পড়তে পারবেন। আমাদের এই চ্যানেলের একটা সুবিধা হচ্ছে আপনি বাংলা দেখে দেখে উচ্চারণগুলো পড়তে পারবেন, আরবিতেও পড়তে পারবেন। আপনারা আমার সাথে একবার পড়েন দোয়াটা। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মোনাজাতের মধ্যে এই দোয়াটা পড়বেন।
আমি বলবো আপনারা তাহাজ্জুদের মধ্যে পড়েন, পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, অবশ্যই আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, অথবা যা চান তা পূরণ করে দিবেন। এটার অর্থটা কি আমরা একটু দেখি। ওগো দয়াময়, তোমার হেদায়েত প্রাপ্তির পর আমাদেরকে আর পথভ্রষ্ট করো না। তুমি তোমার কাছ থেকে আমাদেরকে রহমত দান করো, তুমি একমাত্র রহমতদাতা। পড়েন, আরেকবার পড়েন একটু আমার সাথে। কত চমৎকার একটা দোয়া, দেখছেন কি সুন্দর অর্থ। পড়েন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এরকম ছোট ছোট অনেক আমলের এবং দোয়ার ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটি দেখে আসেন, অবশ্যই ভালো লাগবে, আপনার জন্য কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেন। আপনার কারণে কেউ যদি একটা আমল করে সেটার সওয়াব অবশ্যই আপনি পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।